প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো বেসনের সবজি। তার জন্য এই কাপে নিয়ে নিলাম 2 কাপ বেসন। তো বাড়িতে যদি আমাদের কোনো শাক সবজি বা মাছ মাংস না থাকে তো এইভাবে একবার বেসনের সবজি বানিয়ে দেখো, ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে নিয়ে নিয়েছি এখানে আমি 2 কাপ বেসন। এবার এখানে দিয়ে দেব অল্প জোয়ান। তো জোয়ানটা দেওয়া ভালো, জোয়ান খেলে কিন্তু গ্যাস হয় না। তো এই জোয়ানটা একটু ঘষে নিয়ে এখানে আমি দিয়ে দেব। আর এখানে আমি দেব অল্প হিং, 1 চুটকি হিং দিয়ে দেব, অল্প নুন, অল্প হলুদের গুঁড়ো, আর দেবো এখানে আমি 2 চামচের মতো দই, আর দেব 2 চামচের মতো তেল। এবারে এগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তো এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমরা যেভাবে রুটি বানানোর জন্য আটা মেখে থাকি সেইভাবে কিন্তু এটা মেখে নেব। তো এখন আমি কোনো জল দেব না, কারণ দই আছে, অল্প তেলও দিয়েছি। তো সেটা দিয়ে আগে ভালো করে মেখে নেব। তো এখানে আমি অল্প জল নিয়েছি, এবারে এই জলটা দিয়ে ভালো করে মেখে নেব। বেশি জল একবারে ঢেলে দেবে না, তাহলে পাতলা হয়ে যাবে। যে দেখো অল্প তেল নিয়েছি, এবারে তেলটা দিয়ে কিন্তু ভালো করে এটা মেখে নেব। একটু তেল দিয়ে দিয়ে হাতে ভালো করে যেভাবে আমরা আটা মাখি সেইভাবে মেখে নেব। হাতে একটু তেল নিয়ে নিলে খুব ভালো মাখা যাবে, দেখবে হাতে লেগে যাবে না। তো এই যে দেখো এটা আমার মাখা হয়ে গেছে। এবার এটা আমি কিন্তু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। একটু টাইট টাইটই মাখতে হবে, বেশি নরম করার দরকার নেই। তো বেসনের সবজি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2টো টমেটো, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এই যে 1 ইঞ্চি আদা, আর এই যে কয়েক কোয়া রসুন, আর 4টে কাঁচা লঙ্কা। তো এবারে এগুলো একটু বড় বড় করে কেটে নেব। কেটে এগুলো আমি কিন্তু মিক্সিতে বেটে নেব। তো পেঁয়াজ আর আদা রসুন এটা আলাদা বাটবো, আর টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। তো মশলাটা এইভাবে বেটে নিলে গ্রেভিটা একটু ভালো হবে। তো এই যে দেখো 10 মিনিট হয়ে গেছে, আর এটা দেখো কত সুন্দর ফুলে গেছে। হাতে কিন্তু আর একটুকুনো লেগে যাচ্ছে না। তো হাতে অবশ্যই একটু তেল নিয়ে নেবে এটা মাখার সময়। তো এবারে এটা থেকে আমি ছোট ছোট এভাবে পেরি কেটে নেব। তো এইভাবে আমি করে নেব। তো 4টে এভাবে আমি বানিয়ে নেব। তো এই যে দেখো কড়াইয়ে জল নিয়েছি, এই জলটা কিন্তু ফুটে গেছে। এবারে এই ফুটন্ত জলে এগুলো আমি দিয়ে দেব। তো এগুলো কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নেব এভাবে।
তো 4 থেকে 5 মিনিট এভাবে রেখে দেবো আমি ঢাকা দিয়ে। তো এই যে দেখো এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখো উঠে আসছে। তো এইভাবে এগুলো আমি নামিয়ে নেব। আর এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, এই জলটা আমার রান্নার কাজে লেগে যাবে। তো এই যে দেখো এগুলো নামিয়ে নিয়েছি। এবারে এগুলো ভালো করে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে কিন্তু এগুলো পিস পিস করে কেটে নেব। তো কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব জিরে। এবার এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন বাটা। এবার এটা খুব ভালো করে ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, কিন্তু এর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো। এবারে ধনে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। এবার এগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো এই যে দেখো এগুলো খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা বাটা। এবারে এগুলো খুব ভালো করে মেশাতে হবে। তো টমেটো দিয়েছি, এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তো এখানে আমাদের পুজো হচ্ছে, উড়িষ্যা লোকের আজ কোনো পুজো আছে, তার জন্য যে পুজো হচ্ছে খোল কীর্তন বাজছে, শুনতে পাচ্ছ। আমাদের পাশের রুমেই থাকে, খুবই আওয়াজ হচ্ছে। তো এই যে দেখো এবারে টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। তো এই মশলাটা এবারে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে একটু কষিয়ে নেব। তো এই যে দেখো এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে এগুলো আমি কেটে নেব। তো এইভাবে একটু ছুরি নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। তো এই যে দেখো এইভাবে কেটে নিতে হবে। তো এই যে দেখো এখানে আমি সবগুলো কেটে নিয়েছি, আর কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর 2 কাপ বেসনে কতগুলো হয়েছে। তো চলো এবারে এটা আমি বানিয়ে নেব সবজি। তো এই যে দেখো এখানে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এবার এখানে আমি বেসনগুলো সিদ্ধ করার সময় যে জলটা বেঁচে গেছে, সেই জলটা এবারে এখানে আমি দিয়ে দেব। এই জলটা দিয়ে আরও ভালো করে আমি 2 মিনিটের জন্য মশলাটা কষিয়ে নেব। এই জলটা কিন্তু ফেলে দিও না, এই জলটা দিলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। তো এটা ঢাকা দিয়ে আরও আমি 2 মিনিটের জন্য ভালো করে রান্না করে নেব। তো এই যে দেখো এখানে গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে। তো এবার এখানে আমি দিয়ে দেব কিছু কসুরি মেথি, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো গ্রেভিটা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী রেখো, আর নুন ঝালটা অবশ্যই একবার চেক করে নিও। তো এবারে এখানে আমি দিয়ে দেব যে বেসনগুলো আমি কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। এবারে এটা ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে বেসনের সবজি কে কে বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, গরম গরম রুটির সাথে খুবই ভালো লাগে খেতে, রুটি, পরোটা, ভাত।
তো এটা আরও 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, তাহলে এর ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এই যে দেখো, এটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি। তো এই যে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আরও আসছি একটা নতুন রেসিপি নিয়ে।